নমস্কার। ঠিকই ধরেছেন, এটা আমি নিজেই। সেদিন আমি একাই 600 গ্রাম রসুন এভাবে ছাড়িয়েছি। এই আলুগুলো আমি কাটিনি, এটা অন্যজন কেটে দিয়েছে, তবে রান্নাটা আমিই করেছি। আসলে বন্ধুর জন্মদিনে বন্ধু আবদার করেছিল রান্নাটা আমাকে করে দিতে হবে। আশ্বাস দিয়েছিল বাকিরা হেল্প করবে, তারা হেল্প করেও ছিল। আলুগুলো ভেজে তুলে রেখে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। ভিডিও করার কোনো পরিকল্পনা ছিল না, তাই ভিডিওটা একটু অগোছালো। ফোড়নগুলো একটু ভাজা হয়েছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি নিজে কাটিনি, এগুলো একটা ভাই কেটে দিয়েছে সব। আসলে আমি আগে কখনো এতটা রান্না একসঙ্গে করিনি, এই প্রথম এতটা রান্না একবারে করলাম। পেঁয়াজগুলো তাড়াতাড়ি রান্না করার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিলাম, যাতে পেঁয়াজে কালারটা খুব ভালো হয়। রান্না তো চলছিলই, সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু ঠাট্টা হাসিও হচ্ছিল। জন্মদিন ছিল আমার বন্ধু অবিনাশের। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি 2 রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তেলে দিলে রঙটা বেশি ভালো হয়, আপনারাও ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা আমি বাড়ি থেকে তৈরি করে এনেছিলাম। রান্না তো সবে শুরু করেছি, তাতেই আবদার শুরু, রান্না হলে আগে আমাকে 1 পিস দিস। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হলে আমি জিরা আর ধনে গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। এবার মশলাটাতে আমি একটু লবণ দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পাশে সব বন্ধুরা ঘোরাঘুরি করছিল, ঠাট্টা ইয়ার্কি করছিল, তাই সময় আর বুঝতে পারিনি, আর কষ্টও হয়নি। মশলাটা কষা হয়ে গেছে, এবার চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে লেগ পিসগুলো দিলাম, এবার বাকি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 17 কেজি মাংস ছিল, 16 কেজি 750 গ্রাম। প্রথমে মাংসগুলো নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে কায়দাটা বুঝে গেলাম, তারপর আর অসুবিধা হয়নি। মাংসগুলো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো যেই দিয়েছি অমনি আবার সবাই একে একে হাজির। রান্না হলে আমাকে আগে একটা দিস, খেয়ে দেখব। কি জ্বালা! মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এবার মাংসতে আমি দিচ্ছি মিট মশলা। মিট মশলা দিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। বার্থডে বয় অবিনাশকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে দেওয়ার জন্য, আর বাকিদেরও যারা আমাকে রান্নায় অনেক হেল্প করেছে। শুধুমাত্র আমার একটা বন্ধু যে সব প্রোগ্রামেই করে, কোনো কাজ করে না, শুধু বসে বসে ডায়লগ দেয়, ফাঁকিবাজ। মাংসটা এবার কষানো হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা আমি পুরোটাই দিয়ে দিতাম, কিন্তু তার মাঝেই আমার সেই বন্ধু এসে বলছে আমার জন্য একটু দই রাখ, আমি খাবো। দইটা দিয়ে আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একখানা ছেলে দইয়ের প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে, সেই ওই রত্নবন্ধু আমার। ভিডিওতে আসার জন্য ছটফট করছে। সে বলেছে ভিডিওতে যেন তাকে দেখানো হয়, তাই তাকে ভিডিওতে নেওয়া হয়েছে। তার সঙ্গে দাঁড়িয়ে আছে 2টো দাদা, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছিল। একজন ক্যামেরা দেখে লজ্জা পেয়ে পালিয়ে গেল। আর এই যে দেখেন এবার বসলো, দইয়ের প্যাকেটটা কিন্তু হাত থেকে ছাড়ছে না। আর এই যে মাংস একদম রান্না হয়ে গেছে, এবার আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মাংসটাই খুব বেশি ঝাল দিইনি, তাই যার ঝাল প্রয়োজন সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে খেতে পারবে, আর কাঁচা লঙ্কা দিলে সেন্টটাও খুব সুন্দর হয়। কাঁচা লঙ্কাটা দিয়েছি, তাই আর কিছুক্ষণ মাংসটা ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, আপনারাই বলুন আপনাদের কেমন লাগলো। এই প্রথম এতটা আমি রান্না করেছি, আপনাদের মতামত আমি জানতে চাই। রান্না একদম কমপ্লিট, এবার শুধু কাঁচা লঙ্কাগুলো একটু ঝোলে মিশিয়ে দিচ্ছি, আর কিছুই না। সবাই হাজির পাতা নিয়ে মাংস নেওয়ার জন্য। এবার মাংসটা নামানোর আগে একটু
উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করতে গিয়ে একটা গরম মশলার প্যাকেট ঝুলে পড়ে গিয়েছিল, সেটা অবশ্যই আমি তুলে ফেলেছি। বন্ধুরা সকলেই খুব নাম করেছিল রান্নার। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। এই অগোছালো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার উপস্থিত হব নতুন নতুন রেসিপি নিয়ে। আপনাদের সহযোগিতা কামনা করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।